কিচ্ছু না, এটা পরিকল্পিত ভাবে এই ঘটনাটাকে জিয়ে রাখা হলো। বেলডাঙ্গা কিচ্ছু এমন হয়নি যার জন্য এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রয়োজন ছিল। চ্যালেঞ্জ করছে, আমার কাছে সব খবর চলে এসছে। বেলডাঙ্গার যিনি থানার দায়িত্ব, তিনি তৃণমূলের নেতা, তাদের প্রশ্রয়, তাদের যোগ সাজসে এই ঘটনা এত বিস্তার হয়েছে, এত ভয়ঙ্কর চেহারা নিয়েছে। কিচ্ছু হয়নি। সেখানকার হিন্দু, সেখানকার মুসলমান, তারা কেউ এই দাঙ্গা চায় না, তারা কেউ অশান্তি চায় না। আমি কেউ দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন, যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করবেন, বেলডাঙ্গায় ঘিরে আছে সমস্ত মুসলমান। বেলডাঙ্গা শহরকে 80 থেকে 90% মানুষ সেখানটায় মুসলমান সম্প্রদায়। তাদের বিরুদ্ধে কটা হিন্দু সংঘাত করতে যাবে, এই ক্ষমতা হিন্দুদের আছে বলে আমি মনে করি না। সে মানসিকতাও নাই, সে হিম্মত নাই। এই বেলডাঙ্গা যেখানে তিমির ভাদুরীকে নুর ইসলাম চৌধুরীর মতন একজন মুসলমান নেতাকে হারিয়ে বারবার এই বেলডাঙ্গার মানুষ তিমির ভাদুরীকে জিতিয়েছে, সেই বেলডাঙ্গা বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহন করে চলেছে। সে কার্তিক লড়াই হোক, ঈদ হোক, বকরিদ হোক, সেখানে আজ এই বাতাবরণ তৈরি হলো। তার একটাই কারণ, তৃণমূল এবং প্রশাসনের, সেখানকার স্থানীয় নেতাদের যোগ সাজস। যেমন করে রামনবমীর দিনে শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল রাজনৈতিক ফয়দা তোলার জন্য, অধীরচৌধুরীকে হারানোর জন্য, ঠিক একই কায়দায় বেলডাঙ্গায় কার্তিক পুজোর দিনে, কার্তিক লড়াইয়ের দিনে এই ঘটনা ঘটানো হলো। যে ঘটনাটা ঘটিয়েছে, যার দ্বারা এই ঘটনা ঘটেছে, সেই ডেকোরেটর একজন মুসলমান। খোঁজ দিয়ে দেখুন আপনারা। অথচ ঘুরিয়ে ফিরিয়ে সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। সামান্য কিছু শতাংশ হিন্দু বাস করে সেখানে, বাইরে এত হাজার হাজার মানুষ এসছে। একটা সুন্দর উৎসব, হিন্দু মুসলমান সকলের যোগদান। আজকে যদি হিন্দুদেরকে মুসলমানরা রক্ষা না করতো, সহযোগিতা না করতো, ওখানে অনেক বড় ঘটনা ঘটে যেত। আমি সেখানকার হিন্দু মুসলমান উভয়কেই তাই হাত জোর করে এই গন্ডগোল যখন চলছে, উত্তেজনা যখন চলছে, হাত জোর করে অনুরোধ করেছিলাম, আপনারা শান্ত হন, সম্প্রীতি বজায় রাখুন। খামোখাই ইন্টারনেট বন্ধ করে দিল। বাংলার মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই কেন? হ্যাঁ, মণিপুর কি বহরমপুর এক হয়ে গেছে? মণিপুরে ইন্টারনেট বন্ধ ছিল কারণ ওখানে জাতি দাঙ্গা, হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়েছে, মহিলা শিশু ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। মেতি এবং কুকি দুই সম্প্রদায়ের মধ্যে, দুটো জাতির মধ্যে সংঘর্ষ, সেখানে শয়ে শয়ে আর্মস আছে। সেখানে ইন্টারনেট বন্ধ, তাও মাত্র 6টা থেকে 7টা জেলায়। সেটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ, ওখানে ইন্টারনেট বন্ধ হতে পারে। অবশ্যই মণিপুর সরকারের ব্যর্থতা, কেন্দ্রের ব্যর্থতা মণিপুর সামলাতে। একথা আমরা একবার না হাজারবার বলেছি। আমার পার্টি প্রত্যেক দিন এই কথা বলছে। আমি গেছি মণিপুরে ওই অবস্থায়, রাহুল গান্ধী গেছে মণিপুর আজও শান্ত হয়নি। কিন্তু বহরমপুরে এবং মুর্শিদাবাদে কি এমন ঘটলো যে যেটা মণিপুরে প্রয়োগ হয়েছে সেটা বহরমপুর মুর্শিদাবাদে প্রয়োগ করতে হলো? কি হলো এটা? তিলকে তাল করা হয়েছে, মশা মারতে কামান দাগা হয়েছে। হ্যাঁ, মশা মারতে কামান দাগা হয়েছে, তিলকে তাল করা হয়েছে। আরো বড় কথা, কালকে ছিল জুম্মাবার, মুসলমানদের জুম্মা পড়ার দিন, নামাজ পড়ার দিন মসজিদে। সেই জুম্মাবারের আগে হঠাৎ করে মসজিদের মৌলানা মৌলবীদেরকে ডেকে তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সেখানটায় মসজিদে নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে। কি আলোচনা করেছে সেটা শোনার জন্য, জেরা করে দিল। আমি মনে করি কোন মসজিদ খুদবাতে, কোন মসজিদ তার উপাসনার সময়, প্রেয়ারের আগে পরে কোথাও কোনোদিন কোন সাম্প্রদায়িক উত্তেজনার আলোচনা করতে পারে না। সাম্প্রদায়িক হিংসা লাগানোর কোন কথা বলতে পারে না। যদি বলে তাহলে সেটা মসজিদকে অপমান করায়, খোদা তালাকে অপমান করায়, সেটা কোনো মুসলমান করবে বলে আমার বিশ্বাস করি না। কিন্তু সেখানে পুলিশের ভরসা নাই। পুলিশ তাদেরকে ডেকে ডেকে বলছে যেন মসজিদ থেকে কিছু না হয়। কেন এই সন্দেহ? কেন মুসলমান সমাজের প্রতি তৃণমূলের প্রশাসনের এই সন্দেহ কেন যে মসজিদ থেকে কোনো অঘটন ঘটতে পারে? আপনারা জানেন কালকে বহরমপুরে বেলডাঙ্গাতে কিছু মানুষ এসেছিল কোনো কাজে,
আমাদের লোককে তারা বলছে আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে, কারণ নামাজের পর দাঙ্গা লেগে যাবে। বলুন, এবং সেই সমস্ত মসজিদে, প্রত্যেকটা মসজিদে কালকে প্রশাসনের পক্ষ থেকে কি আলোচনা হচ্ছে, কি বলে তার জন্য সেখানটায় নিরাপত্তা রক্ষী সিভিল ড্রেসে মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, সিভিল ড্রেসে মোতায়েন করা হয়েছিল। কেন এই অবিশ্বাস? কেন? কেউ বলছে মুর্শিদাবাদে 30% হিন্দু, 70% মুসলমান, মেরে ভাসিয়ে দিতে পারবো, দিয়ে মুসলমানদের গরম খাচ্ছে মুসলমানরা, সে কাজ করছে না। কিন্তু উস্কানি কোনো অভাব নাই, এটা এক ধরনের উস্কানি আমি মনে করি। কোন অধিকারে তারা মসজিদের ইমাম মৌলানাদেরকে এ কথা বলছে? সেখানে পলিটিক্যাল লিডার হিসাবে, আমাদের পলিটিক্যাল কর্মী হিসাবে আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না। আমরা বাড়ি বাড়ি গিয়ে, এলাকা এলাকায় গিয়ে আমরা বলতে চাই আমাদের কথা, সাম্প্রদায়িক সম্প্রীতিকতা, সে সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু তৃণমূলের নেতাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে পুলিশ। পুলিশ সঙ্গে নিয়ে যাচ্ছে তৃণমূলের নেতাদেরকে বাজার করার জন্য, রাজনৈতিক বাজার করার জন্য, রাজনৈতিক রুটি শেখার জন্য। বাংলাদেশ সঙ্গে